আসসালামু আলাইকুম। অ্যাডভান্স এডুকুইক্স এর পক্ষ থেকে আমাদের সাথে আছে আমি রিয়াজুর রহমান এইচএসসি আইসিটি ক্লাস নেওয়ার জন্য। আজ আমরা যে বিষয়ের উপর ক্লাস নেব সেটা হচ্ছে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা। তাহলে আমরা শুরু করি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে একটা দশমিক সংখ্যা আমরা লিখি 36.60। এটার আমরা রূপান্তর করব কিসে? বাইনারি সংখ্যায়। তাহলে দেখো, আমাদের আগের ক্লাস ছিল শুধু পূর্ণ সংখ্যা থেকে বাইনারি সংখ্যা, আর হচ্ছে শুধু ভগ্নাংশ সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আজকে দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা আগে পূর্ণ সংখ্যাটার কাজ করব। আগে কিসের কাজ করব? আগে পূর্ণ সংখ্যাটার কাজ করব, তারপরে ভগ্নাংশটার কাজ করব। তাহলে পূর্ণ সংখ্যা কত আছে? 36। আমরা একটু লিখে দিতে পারি এখানে, তাহলে ভালো হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই পাশে একটু লিখে রাখি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে পূর্ণ সংখ্যাটা আছে কত? 36। আমি আগেই বলেছি গত ক্লাসে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করতে হবে। কোন বেস দিয়ে? যে সংখ্যায় আমরা রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে। যেহেতু আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি, তাহলে আমরা বাইনারি সংখ্যার বেস দিয়ে ভাগ করব। তাহলে বাইনারি সংখ্যার বেস কত? 2 দিয়ে ভাগ করব আমরা কত? 36 রে। তাহলে 36 এর মধ্যে কতবার যায়? দেখো 18, মানে 18 বার। এই 18 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 18 দ্বিগুণে কত? 36। 18 দ্বিগুণে 36। দেখো এখানে আছে কত? 36। তাহলে 36 থেকে 36 মাইনাস করলে কত থাকে? 0। এটা হচ্ছে ভাগশেষ। এটা কি? ভাগশেষ। এখানে না লিখলেও সমস্যা নেই। আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 18 মধ্যে কতবার যায়? 9 বার। দেখো 9 আর 2 গুণ করলে কত? 9 দ্বিগুণে 18। তাহলে এইখানে আছে কত? 18। 18 থেকে 18 মাইনাস করলে কত থাকে? 0। আবার 2 দিয়ে ভাগ করব। 2 9 এর মধ্যে কয়বার যায়? যদি আমরা এখানে 4 বসাই, গত ক্লাসে আমি বলেছি যে এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যার সাথে এই 2 গুণ করলে গুণফল হয় এটা সমান হবে, না হয় এটার থেকে কি হবে? ছোট হবে। হয় এটা সমান, না হয় এটার থেকে কি হবে? ছোট হবে। তাহলে 4 আর 2 যদি আমরা গুণ করি, 4 দ্বিগুণে কত হচ্ছে? 8। 4 দ্বিগুণে কত হচ্ছে? 8। এখানে আছে কত? 9। 9 থেকে 8 মাইনাস করলে কত থাকে? 1। আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার। দেখো এখন গুণ করলে কত হবে? 2 আর 2 গুণ করলে 2 দ্বিগুণে কত? 4। এখানে আছে কত? 4। তাহলে 4 থেকে 4 মাইনাস করলে কত থাকবে? 0। আবার ভাগ করব আমরা কত দিয়ে? 2 দিয়ে। এখন তোমাদের এখানে প্রশ্ন আছে যে স্যার, আমরা ভাগ করতেইছি, শুধু কত সময় পর্যন্ত আমরা ভাগ করব? আমি কত ক্লাসে তোমাদের বলেছি যে যত সময় পর্যন্ত এখানে কত না আসবে? 0 না আসবে। যত সময় পর্যন্ত 0 না আসবে তত সময় পর্যন্ত ভাগ করতেই হবে। দেখো 0 কিন্তু এখনো আসে নাই। এখনো কত আসছে? 2 আসছে। 0 এখনো আসে নাই। যত সময় পর্যন্ত 0 না আসবে তত সময় পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তাহলে 2 মধ্যে কয়বার যাই? একবার। 2 কে কত? 2। এখানে আছে কত? 2। 2 থেকে 2 মাইনাস করলে কত? 0। আবার 2 1 এর মধ্যে কতবার যায়? 2 1 এর মধ্যে কি যায়? 2 1 এর মধ্যে কি যায়? যায় না। এখানে কত বসাবো? যেহেতু যায় না সেহেতু কত বসাবো? 0। তাহলে দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে যখনই এখানে 0 চলে আসবে তখন এর উপরে যেটা থাকবে সেটাই কি হবে? ভাগশেষ। ঠিক আছে? এর উপরে যেটা থাকবে সেটাই কি হবে? ভাগশেষ। তাহলে আমাদের অঙ্কটা শেষ। আমরা এখন অ্যান্সারটা সাজাবো। অ্যান্সারটা একটু পরে সাজাবো। আমাদের আরও একটা পার্ট আছে
ভগ্নাংশ। আমাদের আরো একটা পার্ট আছে কি ভগ্নাংশের পার্ট। এই ভগ্নাংশটা আমরা এখন করব। কি আছে ভগ্নাংশটা আছে হলো 0.60। আমি বলেছি গত ক্লাসে বলেছি যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই যে বেজ আছে বেজ দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বেজ দিয়ে কি করতে হবে, বেজ দিয়ে গুণ করতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করব, বেজ দিয়ে গুণ করব। তাহলে চলো আমরা গুণ করি। কত বেজ কত 2, তাহলে 2 দিয়ে যদি 0 রে গুণ করি 2 0 0 হয় দিয়ে 12, 12 2 আর 1 নিয়ে আসলাম আমরা এই পাশে। কেন 1 এই পাশে নিয়ে আসলাম, দেখো এইখানে আমাদের পয়েন্টের পরে কয়টা ঘর আছে, পয়েন্টের পরে 2টা ঘর আছে। পয়েন্টের পরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘর আমরা ওই পাশে রাখবো, বাদ বাকিগুলো সব এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে লম্বা যে রেখাটা, এই রেখাটা তারা কি বোঝাচ্ছে, পয়েন্ট বোঝাচ্ছে। এই রেখাটা তারা কি বোঝাচ্ছে, এই রেখাটা তারা পয়েন্ট বোঝাচ্ছে। যার কারণে তোমরা যদি এই রেখাটা না দাও তোমরা এইভাবে পয়েন্ট বসাইও করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো আবার গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। 2 0 0 2 দিয়ে গেল কত 4। দেখো পয়েন্টের পরে 2 ঘর চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এই পাশে কি কিছু আছে, এই পাশে কিছু নাই। কিছু নাই মানে কত বসাবো 0। আবার গুণ করব 2 0 0 4 দ্বিগুণে 8। এই পাশে কিছু নাই, একটা 0 বসাইছি। আবার গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। 2 0 0 8 দ্বিগুণে 16 6 আর হাতের 1 আমরা এই পাশে বসাবো। আবার গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। 2 0 0 6 দ্বিগুণে 12 2 আর হাতের 1 আমরা এই পাশে বসাবো। এখন দেখো তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা আমরা যখন করব তখন পয়েন্টের পরে যদি সবগুলো অঙ্ক 0 0 চলে আসে সেই ক্ষেত্রে আমাদের আর করতে হবে না। এখন আমরা এইটা অনেকবার গুণ করেছি, অনেকবার গুণ করার পরে দেখছি যে পয়েন্টের পরে সবগুলো কি আসে নাই, 0 আসে নাই। তোমাদের আরও একটা কথা বলছিলাম আমি যে পয়েন্টের পরে যদি 0 না আসে সেই ক্ষেত্রে কি করব, পয়েন্টের পরে যদি 0 না আসে দেখতে হবে আমাদের পয়েন্টের পরে একই অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে কিনা। একই অঙ্ক বলতে কি বোঝায়, দেখো এইখানে যে পয়েন্টের পরে কত আছে 2 0 আছে না, এখানে পয়েন্টের পরে কত আছে 2 0 আছে। দেখো তো কোথাও আবার পয়েন্টের পরে 2 0 আসছে কিনা, পয়েন্টের পরে 2 0 আসছে। এই যে পয়েন্টের পরে কত আসছে 2 0 আসছে, মানে কি একই অঙ্কের কি ঘটতেছে, পুনরাবৃত্তি ঘটতেছে। বারবার একই অঙ্কগুলো গুণ করতে করতে একই অঙ্ক যদি বারবার চলে আসে সেই ক্ষেত্রে আমাদের আর করতে হবে না, ওইখানেই আমরা কি করে দেব, স্টপ করে দেব। দেখো এরপরে যদি আমরা আবার গুণ করতাম 2 দিয়ে তাহলে আমাদের আসতো কত 4 0 আসতো। পয়েন্টের পরে কত আসতো 4 0। যদি আমরা আবার গুণ করতাম পয়েন্টের পরে 4 0, আবার গুণ করলে পয়েন্টের পরে কি আসতো 8 0। এইভাবেই একই অঙ্কগুলো আমাদের কি হতো বারবার চলে আসতো। তাহলে একই অঙ্ক যদি আমাদের বারবার চলে আসে তাহলে আমাদের আর করতে হবে না, ওইখানেই আমরা কি করে দেব, ওইখানেই স্টপ করে দেব। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পয়েন্টের পরে এই দেখো আমাদের পয়েন্টের পরে এখানে আসছে কত 2 0। এই 2 0 দেখা আবারও আমাদের চলে আসছে পয়েন্টের পরে, আসছে না? তাহলে একই অঙ্ক কি বারবার আসছে না? তাহলে একই অঙ্ক যদি বারবার চলে আসে তাহলে আমাদের আর করতে হবে না। ঠিক আছে, ওইখানেই আমরা স্টপ করে দেব। এখন তোমাদের আর একটা প্রশ্ন আছে যে স্যার পয়েন্টের পরে 0 0 না আসে, যদি না আসে আবার একই অঙ্কগুলো যদি বারবার না আসে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে তোমরা 5 বার 6 বার গুণ করার পরে আর গুণ করার দরকার নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা 5 6 বার গুণ করে দেবা, তারপরে আর করার দরকার নেই, কারণ ওইভাবে গুণ করলে শেষ হবে না। ঠিক আছে, ওইভাবে গুণ করতে করতে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণ করো তাও তোমাদের কি হবে না, শেষ হবে না। যার কারণে আমরা 5 6 বার গুণ করার পরে ওইখানে স্টপ করে দেবো, আর গুণ করব না। ঠিক আছে, এখন আমরা অ্যান্সারটা সাজাবো। কিভাবে সাজাবো, যেহেতু একই সাথে কয়টা পার্ট আছে, 2টা পার্ট আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ। এটা আমরা একটু ভালো করে আবার লিখি। 36.60। দেখো এখানে আমাদের কয়টা পার্ট আছে, 2টা পার্ট। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর একটা কি
ভগ্নাংশ। ঠিক আছে, দুইটা পার্ট আছে, তাহলে আমরা দুইটা পার্ট একসাথে এখানে সাজাবো। অতএব 36.60 ইকুয়াল, আগেই বলেছি তোমাদের যে যখন আমরা পূর্ণ সংখ্যাটা সাজাবো তখন কি নিচ থেকে উপরে এটা হবে এমএসবি আর উপরেরটা কি এলএসবি। আর যখন ভগ্নাংশটা আমরা সাজাবো তখন উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তখন এইটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি। উপরের বিটটা হবে এমএসবি আর নিচের বিটটা হবে কি এলএসবি। আর যখন আমরা পূর্ণ সংখ্যাটা সাজাবো নিচের বিটটা হবে এমএসবি আর উপরের বিটটা হবে কি এলএসবি। তাহলে দেখো আগে আমরা পূর্ণ সংখ্যাটা নেব, কত 1001010, এরপরে পয়েন্ট কত আছে 10011, বেস কত 2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি পাইছি আমরা 36 এর মান পাইছে 1001010 আর ভগ্নাংশটুকুর মান আমরা পাইছি কত 0.10011। তাহলে নিশ্চয়ই তোমরা কি বুঝতে পারছো, যদি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তারপরে যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভাগ করতে হবে। কত সময় পর্যন্ত ভাগ করব আমরা, যত সময় পর্যন্ত 0 না আসে, যত সময় পর্যন্ত 0 না আসে তত সময় পর্যন্ত ভাগ করব। আর ভগ্নাংশ সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা গুণ করব। কত সময় পর্যন্ত গুণ করব, যত সময় পর্যন্ত পয়েন্টের পরে গুণ করতে করতে পয়েন্টের পরে 0 না আসে, পয়েন্টের পরে সবগুলো অঙ্ক যদি 0 না আসে, যত সময় পর্যন্ত 0 না আসবে তত সময় পর্যন্ত গুণ করব। এখন যদি 0 না আসে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম ফলো করব। সেই নিয়মটা হচ্ছে দেখবো যে পয়েন্টের পরে একই অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে কিনা। যদি সেইটাও না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা 5 বার 6 বার গুণ করে আর করব না, ওইখানে স্টপ করে দেব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা সবাই বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে আমাদের সাথে